আমার এই নিয়ে ধারণা নেই স্যার। তোমার ভূগোলে অনার্স করেছো বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলে এমন কি কি শিখেছো, কয়েকটা এক্সাম্পল দাও, 3-4টে, যেটা পুলিশ লাইনে এলে কাজে লাগবে। স্যার, যেহেতু ভূগোল নিয়ে পড়াশোনা করেছি তো কোনো স্থানের ভূমিরূপ ভূপ্রকৃতির সম্বন্ধে আমার একটা ধারণা আছে। এছাড়া ভূগোলে যেটা আমাদেরকে সে তো বোঝানো আমিও হয়েছিল। জানি, আমি তো জানি যে দার্জিলিং পার্বত্য অঞ্চল, ওইগুলো উঁচু এলাকা, পাহাড়ি এলাকা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গঙ্গা, এগুলো একটা সমভূমি এলাকা। বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো হচ্ছে মালভূমি এলাকা, সে তো আমিও জানি। তো তুমি কি ফেসিলিটি পাবে? এছাড়া আমাদের ভূগোলে যে প্রাকৃতিক বিপর্যয় সম্বন্ধে যেটা আমাদের ধারণা দেওয়া হয়েছিল, কোনো আমার যদি কোনো স্থানে এমন কোনো জায়গায় পোস্টিং হয় যেখানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তো সেখানে কি করণীয়, আমার আচ্ছা, মনে হয় সেটা আমি। দুর্যোগ আর বিপর্যয় বললে, দুটো টার্ম ইউজ করলে, সেই হ্যাঁ দুটোর ইংলিশ টার্মটা বলতে কি, আর কোনটাকে দুর্যোগ বলে আর কোনটাকে বিপর্যয় বলে, নাকি দুটো একই জিনিস? স্যার, দুর্যোগ বলতে যে প্রাকৃতিক ঘটনাগুলো হয়, যেমন ভূমিকম্প, বন্যা, এগুলোকে বলা হয়। এগুলো যখন ঘটে সেটাকে দুর্যোগ বলে, প্রাকৃতিক দুর্যোগ। আর বিপর্যয় বলতে এগুলো থেকে মোকাবেলা করার যে স্টেপ গুলো নেওয়া হয়, সেগুলোকে, তার পরবর্তীকালে যেটা হয় সেটাকে বিপর্যয় বলে। এগুলো থেকে মোকাবিলা করার জন্য যেগুলো হয় সেগুলো বিপর্যয়। মোকাবিলা না ঠিক। আম, আর মনে পড়ছে আচ্ছা, না। দুর্যোগ বা বিপর্যয় যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে, এইগুলোকে মোকাবিলা করার আগের কর্মসূচি কি হবে আর পরের কর্মসূচি কি হবে বলো তো? যে সমস্ত এলাকাগুলো মনে হয় যেমন যেখানে বন্যা হওয়ার প্রবণতা যেখানটা থাকে, নদীর পাড় দিয়ে যে অঞ্চলগুলো হয়, সেই সমস্ত জায়গায় আগে অ্যালার্ট জারি করে সেখানকার লোকদেরকে আগের থেকে সেই স্থান থেকে তুলে নিয়ে এসে অন্য স্থানে রাখা, উঁচু কোনো জায়গায়। এটা তো মানে বন্যার আগে করা উচিত। এবং যখন বন্যা হয় তখন সেখানে তাদের শুকনো খাবার দাবার দেওয়া, তাদেরকে সতর্কতা বার্তা জারি করা, এইসব আচ্ছা, জিনিসগুলো করা। ভূমিকম্প সংক্রান্ত পরিমাপ করার বিষয়ে 3 ধরনের স্কেল আছে। একটাকে বলা হয় সিসমোগ্রাফ, একটাকে বলা হয় রিক্টার স্কেল, আর একটাকে বলা হয় মার্সেল স্কেল। এই তিনটের কাজ কি বলতো, কোনটা কি কাজে ব্যবহার হয়? রিক্টার স্কেলটা ইউজ করা হয় তরঙ্গটা কতটা তীব্রতা ছিল সেটা মাপার জন্য। তীব্রতা আর বাকি তো ইউনিটটা কি হয়, কোন ইউনিটে মাপা হয়? স্যার মনে পড়ছে না এখন এই মুহূর্তে। আচ্ছা, সিসমোগ্রাফ? মনে পড়ছে না মার্সেল স্কেল? স্যার। ওইটাই শুধু মনে পড়ছিল, আপনার প্রথমটা। বাকি দুটো আমার মনে নেই। আচ্ছা, তো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? হ্যাঁ তাহলে যখন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে যাবে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের একটা পার্থক্য দেখা যাবে। হ্যাঁ তো এইরকম এই পার্থক্যটাকে দূর করার জন্য, বা প্রত্যেকটা জায়গার সঙ্গে একটা সময়ের রিলেশন আনার জন্য, যে কে কতটা পিছিয়ে থাকবে বা এগিয়ে থাকবে, সেটার জন্য যে ব্যবস্থাপনা, সেটাকে কি বলা হয়, বা কিসের মাধ্যমে এটা ঠিক করা হয়েছে? স্যার, জানা নেই আমার। জানা নেই? যেমন ধরো, যেগুলো আরব কান্ট্রি আছে, পশ্চিমী দেশ আছে, তারা পিছিয়ে থাকে, তাই তো? হ্যাঁ পূর্ব দিকে যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ আমাদের থেকে পূর্বে রয়েছে, ওরা যেমন আরো আধ ঘন্টা এগিয়ে থাকে। তো এই যে সময়টা, এটার জন্য কি করা হয়েছে, মানে কি দ্বারা সময়টাকে নির্ণয় করা হয়, কিসের দ্বারা? আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা? সেটা কি? মানে একটা দিন শেষ হওয়ার পর আর একটা দিন শুরু হচ্ছে, সেটার একটা উম, একটা আহ, সীমানা, মানে বলতে বোঝায় একটা দিন শেষ হলো, তারপরে যখন নতুন একটা দিন স্টার্ট হচ্ছে, সেই দুটোর মাঝখানের ব্যবধানটাকে বলা হয়। আমাদের ভারতবর্ষে কোন রেখা দ্বারা প্রমাণ সময় নির্ণয় করা হয়? প্রমাণ সময় নির্ণয় করা হয়, স্যার মনে পড়ছে না এখন। প্রমাণ দাঘিমা রেখা, 82.5 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 82.5 ডিগ্রি কি পূর্ব না পশ্চিম? 82.5 ডিগ্রি। হুম। জানা নেই। 82 ডিগ্রি 30 মিনিট, ভূগোলের স্টুডেন্ট বলছে এটা জানা নেই? পূর্ব স্যার, 82.5 ডিগ্রি পূর্ব
দাগড়ি মাংস। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলে? নদিয়াতে বললে। হ্যাঁ, নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত। ঠিক আছে, নদিয়ার উপর দিয়ে একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়, যে একটা কাল্পনিক রেখা গেছে, সেই রেখাটার নাম কি? স্যার, কর্কট ক্রান্তি রেখা। কোন জায়গাটার উপর দিয়ে গেছে? কৃষ্ণনগরের কাছে বাহাদুরপুর এলাকার উপর দিয়ে গেছে। বাহাদুরপুর না ধুবুলিয়া? বাহাদুরপুর ফরেস্টের কাছে। আচ্ছা, বেথুয়া ডহরি গেছো? হ্যাঁ, গেছি স্যার। ওখানে কি দেখা যায় কোন পারে? বেথুয়াডাওয়ারি যে অভয়ারণ্যটি রয়েছে, ওখানে চিতল, হরিণ, ঘড়িয়াল, বিভিন্ন ধরনের পাখি, এই সাপ। আচ্ছা, ধরো তুমি মহিলা মানে এসআই হয়ে গেছে, সাব ইন্সপেক্টর হয়ে গেছে, তো তুমি যে জায়গাতে পোস্টিং আছো সেই এলাকাতে শোনা যাচ্ছে যে সন্ধ্যের দিকে মানে বেশ কিছু ছেলে, ঠিক আছে, একটা গ্যাং আছে যারা যাতায়াত করে মহিলাদের উপর ধরো ইপটিজিং করছে, মানে এরকম খবর পাওয়া যাচ্ছে, তো তুমি কি স্টেপ নেবে? স্যার, প্রথমত আমি এই ব্যাপারটি সম্বন্ধে প্রথমে শিওর হব যে আদৌ এরকম ঘটনা হচ্ছে কিনা। কিভাবে তারপর শিওর সেখান হবে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না। কিভাবে শিওর হবে? যেখানটায় ওটি, যে ঘটনাটি ওখানটায় হয়, তার আশেপাশে যদি কোনো সিসি ক্যামেরা থাকে সেটা দেখে, কিংবা সেখানে আশেপাশে যে সমস্ত লোকের দোকানপাট যদি থাকে, তাদের কাছ থেকে আমি খবরটি পেতে পারি। এবং সেখানে বিষয়টি জানার পরে আমি সেখানটায় সিভিল ড্রেসে একসময় থাকা যায়, এবং যখন তারা তাদের ওই ক্রিয়াকলাপগুলি করবে, তখন তাদেরকে হাতে না হাতে ধরে আমি থানায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো তুমি ধরো থানায় সাব ইন্সপেক্টর হওনি, সাব ইন্সপেক্টর হওনি, এখন একজন সাধারণ মহিলা হিসেবে তোমার ওপর এটা হচ্ছে, তুমি কি স্টেপ নেবে? যদি এরকম টাইপের ব্যাপার হয়, তাহলে আমি এরকম যদি কিছু হয়, আমি সেটাকে প্রথমে আমার ক্যামেরায় আমি বন্দি করব সেই জিনিসটা, এবং তারপর নিকটবর্তী ক্যামেরায় যে বন্দি থানা। করলে, বন্দি করতে গেলে ধরো তোমার মোবাইলটা নিয়েই নিল, বা হয়তো তোমার মোবাইলটা নিয়ে নিয়ে ডিলিট করে দিয়ে তোমাকে আবার ফেরত দিয়ে দিল। থানায় নিয়ে যাওয়ার পর যদি ফোন ডিলিট করে দিয়ে দেয় আমার ফোনের থেকে। না না, তুমি তোমার সেটা রেকর্ড করলে যারা ছিল তারা তো প্রমাণ রাখবে না, সেই ছেলেগুলো ধরো না, আমি মোবাইলটা তোমার কাছ আমি থেকে নিয়ে সেটাকে আবার ডিলিট করে দিল। গোপনে আমি গোপনে সেটাকে রেকর্ড করার চেষ্টা করব, যাতে তারা না দেখে। আমি সেভাবে রেকর্ড করব এবং থানার দ্বারস্থ হবো এবং তাদেরকে ব্যাপারটি জানাবো। দিয়ে তারপর এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। হ্যাঁ, তারপরে তারা যা স্টেপ নেবেন। তো কি মনে হয় যে তোমার আইনি স্টেপ নিলে পরে তাদের বিরুদ্ধে কি শাস্তি হতে পারে, কি মনে হয়? উম, মানে আমি যদি তাদের ব্যাপারে মানে থানায় জানাই, থানা থেকে কি স্টেপ নেবে, নাকি আমি যদি এসআই হই সেটা হ্যাঁ, জিজ্ঞেস মানে করছি। থানা থেকে কি স্টেপ নেবে, পুলিশে কি স্টেপ নেবে, বা তাদের কি শাস্তি হতে পারে? তাদের কাছে তাদেরকে প্রথমত থানায় তুলে নিয়ে যাওয়া হবে, এবং আমার যেটা মনে হয়, তাদের ব্যাপারে আগে কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা, এরকম কাজের সঙ্গে যুক্ত কিনা সেটা চেক করা হবে, এবং যদি এরকম আগের থেকে থাকে, তাহলে তাদেরকে হয়তো লক আপে ওরা হবে, এবং আমি মানে উচ্চপদস্থ যে কর্মচারী থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তোমার কি পূজা বিশ্বাস লেখা আছে? তোমার নাম কি শিপ্রা? হ্যাঁ স্যার, আমার নাম শিপ্রা বিশ্বাস। আচ্ছা আচ্ছা। আহ, দেখো, ভূগোলের একটু জিনিসগুলো একটু দেখে নিও, ঠিক আছে? মানে ঠিক আছে স্যার। যেটা কি করেছিলাম, ভূমিকম্প, হ্যাঁ। দুর্যোগ, প্রথমে ওটাতেই আসে, যে দুর্যোগ মানে যেটা ঘন ঘন হচ্ছে, তাই তো, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু এখানে ক্ষয়ক্ষতি নয়, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় না, বা যে কোনো ক্ষয়ক্ষতি ঘটে না, তখন সেটাকে দুর্যোগ বলবে। মানে সেটা যেমন হচ্ছে ঝড় বৃষ্টি বা বন্যা, এরকম। এবার এই ঝড় বৃষ্টি, বন্যা বা ভূমিকম্প যেগুলো হচ্ছে, সেটা যখন মারাত্মক আকারে ধারণ করে, ঠিক আছে, প্রচুর মানে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, বা একটা ইন্টারন্যাশনাল কিছু একটা রেকর্ড আছে, আমার পরিসংখ্যানটা মনে নেই, 50 জন বা 100 জনের বেশি যদি সেটাতে মৃত্যু ঘটে, তাহলে সেটাকে কি বলা হয়, বিপর্যয় বলা হয়। ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি দেখে নেবো জিনিসটা। আর স্যার যেটা ইংলিশ টার্মগুলো বলুন। হ্যাঁ, স্যার ইংলিশ টার্মগুলো বলুন। স্যার হাজার্ড বলা হয়, হাজার্ড। হ্যাজার্ডস, HAZARDS, হ্যাজার্ডস, ওটা হচ্ছে তোমার দুর্যোগ, আর যেটা হচ্ছে ডিজাস্টার সেটা হচ্ছে বিপর্যয়। আগে পরে ওটাই যে কারণ একটা জিনিস বলতে পারো যে এখন তো বর্তমানে স্যার উন্নত মানের দুর্যোগটাই যখন প্রযুক্তিবিদ্যা, মারাত্মক আকার ধারণ করে তখন সেটাকে বিপর্যয় বলা হয়। উন্নত মানের প্রযুক্তিবিদ্যা বা এই সমস্ত কিছু ব্যবহার করে আগে থেকে একটা আভাস পাওয়া যায় মানে খরা, এই দুর্যোগ বা বন্যা এই সম্পর্কে ব্যাপার নিয়ে।
তো সেই হিসাবে যে সমস্ত জায়গায়, ওটা ঠিকই বলেছে, বন্যা এলাকায় বাঁধ দিতে হবে, নদীর পাড় ইয়ে করতে হবে। মাইকগুলো বন্ধ করো না, আশ্চর্য ব্যাপার তো। তারপর যেগুলো ভূমিকম্প প্রবণ এলাকা, সেই সমস্ত জায়গাতে কি করতে হবে? ভূমিকম্প প্রবণ এলাকাগুলোতে, বিপজ্জনক এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নিয়ে যেতে হবে, তাই তো। তারপরে হচ্ছে হ্যাঁ। উঁচু কোনো স্থান নির্বাচন করতে হবে, কারণ সেই জায়গা থেকে যাতে মানুষকে সরিয়ে নেওয়া যায়। তারপরে হচ্ছে ফার্স্ট এড চিকিৎসা করতে হবে, সেই সঙ্গে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা হচ্ছে যারা বিভিন্ন যারা রয়েছে, বা হচ্ছে ভলেন্টিয়ার্স বিভিন্ন তাদেরকে নিযুক্ত করে রাখতে হবে আগে থেকে। আর একটা কি কোশ্চেন ধরেছিলাম ভূমিকম্পর ব্যাপার, যে সিসমোগ্রাফ যন্ত্র যেটা, সেটা হচ্ছে ভূমিকম্পকে পরিমাপ করে, ঠিক আছে, মানে ভূমিকম্প হয়েছে কি হয়নি সেই জিনিসটা, অর্থাৎ ভূমিকম্প মাপক যন্ত্র। আর রিক্টার স্কেল যেটা, সেটা হচ্ছে তীব্রতা পরিমাপ করে, মানে কতটা বেশি হয়েছে নাকি কম হয়েছে, মাঝারি হয়েছে, সেই তীব্রতাটা। ওর কোনো একক হয় না, ইউনিট নেই, ওটাকে 5 বা 5.6 বা ওরকম ভাবে প্রকাশ করা হয়। আর একটা যেটা থাকে মার্সেলি স্কেল, সেটা হচ্ছে কতটা ঝাঁকুনি দিয়ে হয়েছে, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ শেকিং, সেই ঝাঁকুনি দিয়ে হয়েছে, ওটাকে মার্সেল স্কেলে রোমান হরফে প্রকাশ করা হয়, যেমন হচ্ছে 5 বা 6, মানে ভি বা ভিআই, এইভাবে রোমানে প্রকাশ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা। দেখো, একটা জিনিস তো বলতে পারো যে যে কোনো জিনিস হোক, ঠিক আছে, কোনো জায়গায় মার দাঙ্গা হয়েছে বা ইপটিজিং বা যে কোনো ব্যাপার নিয়ে, একটা জিনিস প্রথমে এই পয়েন্টটা উল্লেখ করবে যে সবসময় আমরা একটা জিনিস চাইবো, যে একটা সমঝোতার মধ্যে আসা, ঠিক আছে। যে ছোটখাটো যদি ইপটিজিং বা এরকম সাধারণ ঘটনা যেগুলো হয়, সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমার নিজস্ব ক্ষেত্রে যদি বলা হয়, সেগুলোকে নিজে এড়িয়ে যাওয়ার চেষ্টা। এবার এটা যদি পরবর্তীকালে দেখা যায় যে মারাত্মক আকার বা কিছু ধারণ করছে, সেটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা আমি এখন নিজেও জানি না, বা তোমরাও জানো না যে কি আইন বা কি ব্যবস্থা হবে। আর যেটা বলেছো অবশ্যই ঠিকই বলেছো।